নামা দেখা উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে আর পিঠ চাদর সরায় ফেলবে নবী। নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায় নবী বলবে, উম্মত আমার পিঠটা দেখ। আমি তাইফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এতগুলো পাথরের আঘাত সইলাম, রক্ত জড়াইলাম, বিনিময় উম্মত এই আমলনামা দেখার জন্য। এই আমলনামা, আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমার উম্মত 30 বছর সুদ খায়, আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনে পেশ করবো? তুমি নাম্বারে পাইছো 12, তোমারে ফাঁস করায় দিবার জন্য কেমনে প্রিন্সিপালের কাছে এটা দিব? কেন তুমি যে উদা নাম্বারে পাইছো 12, কোনানে 12, কোনানে 40, কথা বুঝেন নাই? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইলো, 12 বছর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো, 12 বছর পরে অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হইল, দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল। তো ওই বাপ কি বলবে না যে বাপ গত 12টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে একটা একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম, টাকাগুলো দিলাম, বিনিময়ে এই কি ফলাফল পাবো? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানির এই বদলা, আমার তায়েফের রক্তের এই বদলা, আমি 14 দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় 2টা পাথর বাইন্দা আমি ক্ষুধার কষ্ট সয়েছিলাম উম্মত, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, এই আমলনামা দেখার জন্য। কি বলবি নওজোয়ান? এই নওজোয়ান, নারী দেখো, ছবি দেখো। একদিন সত্যিকার সত্যিকার খোদার কসম বলে গেলাম, একদিন মনে পড়বে, একদিন দেখবা শরীরের শক্তিও নাই, কোমরের শক্তিও নাই, যৌবনের ক্ষমতাও নাই, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে আর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাত ভর দিন ভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছো, আখেরাতটাও জাহান্নাম ঠিক করে ফেলছো। একদিন দুনিয়া আখেরাত দুই দিকে হতাশা ছাড়া আর কিছু জুটবে না। আমি বললাম ভাইয়া মনে রাখ, এই বন্ধুর কথা মনে রাখ। আমি তাজের বাগা বুঝার না, পরীক্ষা করি, আমার এই নিয়ে ফিকির আছে, গবেষণা আছে। অতএব একটা যুবক হইল মনে রাখ, আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি করবো, আমি তো ভোটে হারাইছি না, একজনও যদি ফিরে, নওজোয়ান তোমরা ফিরে আসো, তোমরা ফিরে। এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখো বাপ, এই পৃথিবীতে পৃথিবীর ইতিহাস, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে গেছেন এক আজীব কথা। উনি বলছেন এই পৃথিবীতে যতবার কোন চেতনা, কোন মতবাদ, কোন মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার রক্ত দরকার হয়েছে, উনি বলছে আল্লাহর কসম ততবারই রক্তের জন্য যখনই দরকার হয়েছে জমিনে কোন মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য, ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা, তারা নওজোয়ান।